নমস্কার, সেরা 11 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো টলিপাড়ায় শুটিং এ জট, পরিচালক রাহুল বিতর্কে আড়াআড়ি ভাগ টলিউড। রাহুলের পাশে দাঁড়িয়ে এবার কর্মবিরতি পরিচালকদের। সোমবার থেকেই কর্মবিরতিতে সব পরিচালক। সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কর্মবিরতিতে সব পরিচালক। ফলে টলিপাড়া স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সব শুটিং বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। অর্থাৎ টলিপাড়ায় শুটিং এ জট। সোমবার থেকেই কর্মবিরতিতে সব পরিচালক রাহুল বিতর্কে আড়াআড়ি ভাগ এবার টলিউডে। প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মানুষের থেকে একটু জানার চেষ্টা করি। মানুষ, আগামীকাল থেকে স্তব্ধ হতে চলেছে তাহলে টলিপাড়া, মানে আমরা তো জানি যেমন একদিকে শুটিং বন্ধ হতে চলেছে, অন্যদিকে মেগা ধারাবাহিকগুলোর দিকেও যদি আমরা নজর রাখি, রোজ মেগা ধারাবাহিকেরও তো শুটিং থাকে, তাহলে একেবারে স্তব্ধ টলিপাড়া। একদম প্রিয়াঙ্কা, দেখো টেকনিশিয়ান এবং পরিচালকদের দ্বন্দ্ব কিন্তু নতুন মোড় নিল। অর্থাৎ পরিচালকরা কিন্তু জানিয়ে দিলেন বা হুঁশিয়ারি দিলেন যে আগামীকাল অর্থাৎ সোমবার দিন থেকে কিন্তু তারা ফ্লোরে যাচ্ছেন না। অর্থাৎ কোনো পরিচালক আগামীকাল সোমবার থেকে ফ্লোরে থাকছেন না। ফলে শুটিং যে বিঘ্ন ঘটতে চলেছে তা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। কারণ আগেই তারা বলেছিলেন, গতকালই রাজ চক্রবর্তী বলেছিলেন যে তাদের যে এই দ্বন্দ্ব চলছে, অর্থাৎ রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে ফ্লোরে না মেনে নিলে তারা কিন্তু সোমবার দিন থেকে কর্মবিরতিতে যেতে পারেন। এবং সেটাই সত্যি হলো, কারণ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছেন যে তাদের তরফ থেকে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুটিং ফ্লোরে ডিরেক্টররা থাকছেন না। তাই জন্য লাইট ক্যামেরা অ্যাকশনের এই ধ্বনি যে আবার কবে শুটিং ফ্লোরে শোনা যাবে তা নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ সিরিয়াল, সিরিজ এবং বাংলা ছবি সমস্তটাই কিন্তু কাল থেকে বলা যেতে পারে এক কথায় বন্ধ হতে চলেছে টলিপাড়ায়। এবং সিরিয়ালের বিষয়ে যখন তুমি জিজ্ঞেস করলে যে প্রচুর মেগা ধারাবাহিকের শুটিং হয় এবং তারাও কিন্তু একটা আশঙ্কা করছিলেন বলে আজ কিন্তু তারা ডাবল শিফটে শুটিং করছে। অর্থাৎ বেশিরভাগ ধারাবাহিকের শুটিং ফ্লোরে কিন্তু আজ রাত জেগে শুটিং হবে, কারণ আগামীকাল সকাল থেকে কিন্তু ধারাবাহিক বা মেগা ধারাবাহিকের পরিচালকেরাও শুটিং ফ্লোরে যাচ্ছেন না। ফলে মেগা ধারাবাহিকের শুটিংও কিন্তু বন্ধ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই বলা যায় যে আগামীকাল থেকে কিন্তু টলিপাড়ায় অর্থাৎ টালিগঞ্জের স্টুডিওগুলিতে কিন্তু পরিচালকরা ফ্লোরে যাচ্ছেন না বলে শুটিং বন্ধ হতে চলেছে। বেশ মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিচালকরা কি বলছেন শোনাবো আপনাদের। আমি চাইবো উভয় পক্ষ কথা বলে জিনিসটাকে মিটমাট করে নিই, কারণ আমরা একটা বিনোদনের জন্য কাজ করছি। হ্যাঁ, এটা নিয়ে তো আর বেশি রাগারাগি ঝামেলার কোনো জায়গা থাকে না। তবে ভাবনা চিন্তার যে ক্ল্যারিটি, স্বাধীনতার যে ক্ল্যারিটি, পরিচালক তার যেন স্বাধীনতাটা সম্পূর্ণভাবে পায় এবং মর্যাদা পায়। এরকম অসময়, এরকম মনোমালিন্যের সময় আমরা আগেও পেরিয়ে এসেছি, খুব গ্রেসফুলি পেরেছি, সেটা যেন এবারেও হয়। আমরা কেউ যেন কাউকে এক মুহূর্তের জন্য বিরোধী পক্ষ না ভাবি, তাহলেই যথেষ্ট। একতরফা সিদ্ধান্ত তো নেওয়া হতে পারে না। একটা পরিবারও একত্র হয়ে সকলে, যদি সত্যি পরিবার বলি, তাহলে সেই পরিবারের সবকটা মাথা যারা, সেই সবকটি মাথাকে নিয়ে আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত হয়। একতরফা সিদ্ধান্ত হতে থাকতে পারে না। তো সেই কারণে সেইটা নিশ্চয়ই পরিবার, এবং আমরা পরিবার হিসেবেই থাকতে চাই, কিন্তু সেই আলোচনাটা করে তারপর। পরিচালকরা সবাই একজোট হয়েছেন এবং পরিচালকদের যে হারিয়ে যাওয়া সম্মান, পরিচালকদের ডিগনিটির প্রশ্ন, সেইখানে আমরা অনড় থাকি। তোমরা মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত রয়েছে যদি বসতে চাই? সবাইকার কষ্ট, যারা সিনেমা ভালোবাসি কেউ চায় না কাজ বন্ধ হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে কাজ যেন বন্ধ না হয়, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি, সেটা খুব দুঃখের। শুটিং হচ্ছে না কিনা জানি না, শুটিং হবে কিনা সেটা একা তো পরিচালকদের ওপর নির্ভর করছে না। পরিচালকরা অনেক অনেক বড় অভিমান থেকে, অনেক অসম্মানের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা এই অসম্মানের হাত থেকে মুক্তি চান। যদি তাদের অসম্মানের হাত থেকে মুক্তি দেওয়া হয় তাহলে কোনো নন কোঅপারেশন হবে না, কিন্তু অসম্মানিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে। রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিতর্কে জট। ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও কাটেনি জট। শনিবার রাহুলের শুটিং বয়কট টেকনিশিয়ানদের। অর্থাৎ এই বিতর্কে জট রয়েই গেল। রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেই বিতর্কে জট
ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও কাটেনি জট। শনিবার রাহুলের শুটিং বয়কট টেকনিশিয়ানদের। আবারও যাব, মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, শনিবার এই যে বৈঠক হলো, সেই বৈঠক থেকে কি কোনো সমাধান সূত্র বেরোলো না? দেখো প্রিয়াঙ্কা, শনিবার সকালে কিন্তু রাহুল মুখোপাধ্যায় নতুন পুজোর ছবির শুটিং টেকনিশিয়ানরা বয়কট করেছিলেন। অর্থাৎ তারা বলেছিলেন যে রাহুল মুখোপাধ্যায় যদি ফ্লোরে পরিচালক হিসেবে আসেন তাহলে তারা কিন্তু শুটিং করবেন না। সেই মর্মে কিন্তু কাল অর্থাৎ শনিবার সকালবেলা কোনো টেকনিশিয়ান ফ্লোরে আসেননি এবং বিকেলবেলা ফেডারেশনের মিটিং হয় এবং সেই মিটিংয়ের পর ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়ে দেন যে কটা ফেডারেশনের আন্ডারে যে কটা গিল্ড রয়েছে সকলের সম্মিলিত মিটিংয়ের ফলে তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা হলো যে রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে ফ্লোরে থাকলে টেকনিশিয়ানরা কিন্তু শুটিং করবে না। এবং তারপর কিন্তু আজও সারাদিন ধরে মিটিং করেন পরিচালকদের সংগঠন এবং পরিচালকরাও কিন্তু তাদের দাবিতে অনড়। তারা চান রাহুলকে পরিচালক হিসেবেই শুটিং ফ্লোরে ফেরাতে হবে। তা না হলে বা তাদের এই দাবি না মানা হলে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। অর্থাৎ যতদিন না পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মানা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা শুটিং ফ্লোরে যাবেন না। এবার ডিরেক্টর ছাড়া কোনো শুটিং ফ্লোরে শুটিং কি করে সম্ভব সেটাই বড় প্রশ্ন। তাই আগামীকাল থেকে বলা যেতে পারে কোনো ফ্লোরেই কিন্তু সেই অর্থে শুটিং হচ্ছে না। এক বিরাট প্রশ্নচিহ্নের মুখোমুখি কিন্তু টলিউডের স্টুডিও পাড়া। একেবারে মানুষ, শনিবার টেকনিশিয়ানদের বৈঠকেও অধরা সমাধান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 3 বছর আগে নবান্নে আমাদের সবাইকে বলেছিলেন যে আমাদের আলোচনা চলবে, কাজ যেন বন্ধ না হয়। সকালবেলা আমরা দেখলাম যে কল লিস্ট এসছে সেটা ওনাদের পক্ষ থেকে ডাইরেক্ট সবাইকে পাঠানো হয়েছে। কনভেনশন হচ্ছে যে প্রোডাকশন ম্যানেজার সবাইকে কল টাইম দেন। আলোচনা তো চলতেই পারে, আলোচনা না হলে কোনো সমস্যার সমাধান হয়। ডিরেক্টর গিল্ড আমাদের জানিয়েছে একটা গিল্ড তখনই সিদ্ধান্ত নিতে পারে, এটা সিদ্ধান্তটা এজিএম এ হয়েছে। এই সিদ্ধান্তটা আবার একটা তাহলে ইজিএম এমার্জেন্সি জেনারেল মিটিং ডাকতে হবে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং ডেকে সেখানে এই সিদ্ধান্তটাকে ফেলে যদি সমস্ত সদস্যরা মানেন তাকে মান্যতা দেওয়া হবে। শুটিং বন্ধের বিপক্ষে তারকারা, দ্রুত সমাধানের দাবি অভিনেতাদের। আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে এবং দুপক্ষেরই একটা আলোচনার মাধ্যমে এটাকে সলিউশন করতে হবে। কারণ যতক্ষণ সলিউশন না হয় সেটা আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কারণ আমি চাইবো যুবস্ব সিংহম যেন আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। চিকিৎসায় গাফিলতির শিকার চিকিৎসকেরই মা। চিকিৎসায় গাফিলতির জেরে বাদ গেল 83 বছরের বৃদ্ধার পা। চাঞ্চল্যকর অভিযোগ উল্টোডাঙ্গার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বৃদ্ধার চিকিৎসক ছেলে। অভিযোগ